অ্যান্ড তোকে আর তোর ফ্যামিলি সকলকে অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড সিএবিও যেভাবে এগিয়ে এসছে তোকে এত সুন্দরভাবে ফেলিসিটেট করার জন্য, সৌরভ দাকে, মহারাজ দাকেও কি অনেক অনেক ধন্যবাদ, যেভাবে সবসময় মহিলা ক্রিকেটের পাশে থাকার জন্য। সিএবিকে ধন্যবাদ, থ্যাংক ইউ। Richa Ghosh, brave, dynamic and fearless, an inspiration for every young dreamer. This is Bengal's pride. এখানে শ্যামা শ আছেন, শ্রীমতী শ্যামা শ, ন্যাশনাল সিলেক্টর, যিনি রিচাকে সিলেক্ট করেছিলেন ইন্ডিয়ান টিমের জন্য, ওয়ার্ল্ড কাপের জন্য। আমরা তাকে একটু মঞ্চে পেতে পারি? শ্যামা শ, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে ধন্যবাদ জানাতে চাই। এরকম এত কম বয়সে একটা মেয়েকে সিলেকশনের জন্য সবসময় যিনি এত আনঅর্থোডক্স খানে একটা ঝুঁকি থাকে, শ্যামা শকে বাবলু কোলে যদি একটু বা সৌরভ গঙ্গোপাধ্যায় একটু পুষ্পস্তবক তুলে দেন। জাতীয় নির্বাচক শ্যামা শ। অনেক ধন্যবাদ শ্যামা আপনাকে। এবার আমরা মূল অনুষ্ঠানে অর্থাৎ মূল সম্মাননা জ্ঞাপনে চলে যাব, যেখানে রিচা ঘোষকে তার এই নজিরবিহীন কীর্তির জন্যে সংবর্ধনা জানাবে সিএবি। নজিরবিহীন এই জন্য আবার বলি যে গোটা বাংলায় বিশ্বকাপের মেডেল একমাত্র এই মেয়েটির শিলিগুড়ির বাড়িতেই রয়েছে। সিএবি নানাভাবে তাকে সংবর্ধনা জানাবে। প্রথমে অবশ্যই উত্তরীয়, আমি সিএবির সচিব শ্রী বাবলু কোলেকে অনুরোধ করছি যদি একটু উত্তরীয় রিচাকে পড়িয়ে দেন। মোট 5টি পুরস্কার আছে। এবার আমি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্তকে একটু অনুরোধ করছি আসার জন্য, পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। পুষ্পস্তবক নীতিশ রঞ্জন দত্ত যদি তুলে দেন। এবং বাঙালি কিছু উপহার দেবে, তার মধ্যে মিষ্টি থাকবে না, হতে পারে না। আমি একটু অনুরোধ করছি যে মদন ঘোষ, জয়েন্ট সেক্রেটারি, মিষ্টান্ন তুলে দেওয়ার জন্য রিচার হাতে। ফটোগ্রাফাররা রেডি থাকুন, এবার সে মুহূর্ত আসছে। রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি, এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ব্যাট এবং বল। ক্রিস্টালটা সৌরভের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, ঝুলন, সবাই আছেন। সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো, দারুণ গ্রুপ ছবি হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে ক্রিস্টাল, রিচার বাকি উপহারগুলো যদি নিয়ে আসেন প্লিজ। এবং ব্যাট ছাড়াও রিচার জন্য রয়েছে একটা চেক। সেই চেকের অ্যামাউন্টটা 34 লাখ টাকা। কেন 34 লাখ টাকা? না, ফাইনালে 34 রান করেছিলেন রিচা, প্রত্যেকটা রানের জন্য 1 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে। 34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। পরের পর পুরস্কার রিচার জন্য, এবং এত ডিজার্ভিং রিচা। মঞ্চে সবাইকে একটু একসঙ্গে দাঁড়াবেন, তাহলে গ্রুপ ছবিও হতে পারে রিচাকে ঘিরে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক পুরস্কার এবার তুলে দেবেন রিচা ঘোষের হাতে। প্রথমেই রাজ্যের অন্যতম বিশেষ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার এবং ট্রফি এবং তৎসহ চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচা ঘোষের হাতে। ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি অতি সুন্দর সোনার চেন মাননীয় মুখ্যমন্ত্রী পরিয়ে দিলেন রিচাকে। মাননীয় মুখ্যমন্ত্রী এই চেনটি রিচা ঘোষের হাতে তুলে দিলেন এবং এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে। একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেন, একটা দারুণ মুহূর্ত। বঙ্গভূষণ পেলেন চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্যে। বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী রিচা ঘোষকে। বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচার হাতে, রিচা ঘোষের হাতে। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। অর্থাৎ সিএবির এত উপহার এবং তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তুলে দিলেন একগুচ্ছ উপহার এবং সম্মাননা রিচার হাতে। এবার রিচার পালা। রিচা, কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, সবাই শুনতে চায়। প্রেস মিডিয়ায় এত বন্ধু আছেন, এতদিনে আমি জানি সবাই ফোন করেছেন আপনাকে, আপনার পরিবারকে। কিছু প্রশ্ন একটু উত্তর দিতে হবে। একটা মাইক্রোফোন কি আমরা পেতে পারি? এটা হ্যান্ড মাইক্রোফোন। রিচা যদি একটু সামনে আসো তাহলে ভালো হয়, সবাই দেখতে পায় তা তোমাকে। একটা হ্যান্ড মাইক্রোফোন যদি দেন কেউ। লাস্ট মিনিট ব্রিফিং বাই দ্য মেন্টর ঝুলন গোস্বামী। রিচা, এই যে তোমাকে ঘিরে এত কিছু ঘটছে, কালকে শিলিগুড়িতে ওপেন জিপ রাইড, এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছেন, সম্মান জানাচ্ছেন এত সব মানুষ, বিশিষ্ট মানুষ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, এই চারপাশে যা ঘটছে গত 7 দিন ধরে, কি মনে হচ্ছে? ঝুলনকে মনে হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ করতে হবে। প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে ধন্যবাদ, সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার, জলদি অ্যান্ড অফিস বেরিয়ে অ্যান্ড যারা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ। এবার বলো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে কীরকম লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছে? অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে, যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই। যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে, আর স্বপ্নের মতনই এটা লাগছে। রিচা, তুমি প্রত্যেকটা বড় ম্যাচে, পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে, কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল। যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো। এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো? এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি, ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বলে। আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। তুমি এই যে বড় বড় 6 মারো, তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে, ছোট মাহি? অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে, লাগে আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসে আমার 6গুলো মারতে, তো আমার আরও ভালো লাগে আরও জোরে মারার। তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম, যেটা তুমি বললে সেদিনকে সেটাও। সৌরভের 6 দেখেছো? আরেক একজন বড় ছক্কা মারার জন্য ঠিক তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল, সত্যি কিনা জানি না, যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও, এটা কি সত্যি? দুধ ধোনি 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 আচ্ছা, ছোটবেলায় খেতাম, বাট ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বলে এখন খাই না। কি প্রিপারেশন 6 মারার জন্য, টেকনিক্যাল প্রিপারেশন কি নাও 6 মারার জন্য? বেশি করে আমি প্র্যাকটিস করি ওই 6 কী করে মারতে হবে, অ্যান্ড প্লাস
আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না, তো আমি বল চুজটা ইম্পর্ট্যান্ট, ওটা বেশি ফোকাস করি। তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল, এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে, তোমরা কি করে নিজেদের ঠান্ডা রাখতে কি করে? অবভিয়াসলি অনেক প্রেশার থাকে, বাট আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে। আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি, তো আমি প্রেশার নিতে ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে, তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি। জেতার পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো? অবভিয়াসলি পার্টি হয়েছে, অনেক মজা করেছি আমরা, পুরো নাইট আমরা মজা করেছি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, এই আজকের পরে এই সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই, সেটা কোথায় থাকবে? বাড়িতে থাকবে, লকারে থাকবে, কোথায় থাকবে? বাড়িতে সবচেয়ে সামনে থাকবে। সবচেয়ে সামনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ রিচা। এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সংবর্ধনার পালা। তাকে সিএবির পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা ফ্রিডম ট্রফির রেপ্লিকা প্রেজেন্ট করবেন। আপনারা জানেন যে ফ্রিডম ট্রফি এখন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে 2015 থেকে চালু হয়েছে। দুদেশের ফ্ল্যাগ, একদিকে গান্ধীর ছবি, একদিকে ম্যান্ডেলার ছবি। এই 14 তারিখ থেকে ইডেনগানজে টেস্ট ম্যাচ শুরু হবে, প্রথম ভারত দক্ষিণ আফ্রিকা। সেই ফ্রিডম ট্রফির একটা রেপ্লিকা সিএবি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্যে। হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত। ধন্যবাদ। ফ্রিডম ট্রফি প্রেজেন্ট করা হলো অনারেবল চিফ মিনিস্টারকে। এবার সেই মুহূর্ত যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে আছেন, আমি অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার জন্য। আমি সৌরভের পরিচয় আপনারা সবাই জানেন, নতুন করে আজকে ও সিএবির প্রেসিডেন্ট আছে এটা ওর পরিচয় নয়, ওর পরিচয় অনেক বড়, সারা বিশ্ব জোড়া, সারা পৃথিবী জোড়া। এবং এই ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী। আমি ইডেন গার্ডেন বলি না, এটাকে বলি গোল্ডেন গার্ডেন। তার কারণ হচ্ছে এরা তৈরি করে, সোনা তৈরি করে এরা, এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে। সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে, দেশকে অনেক দিয়েছে, সারা বিশ্বকে দিয়েছে, এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সিন তো আমার মনে পড়ে, যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে, সেই সিনটা অলওয়েজ ওকে দেখলেই আমার মনে পড়ে। খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে। হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় এতটা ইম্পর্টেন্স ছিল না, বাট শুরু করতে টাইম লাগে, এটা মাথায় রাখবেন। ইটস নট দ্যাট ইজি। আমার মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, আমার হাত দিয়ে নাইমুদ্দিন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ইভেন সচিন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরেকার, আমার এখনও মনে আছে, উনিও পেয়েছিলেন। সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন। দাঁড়ান, আমার বলতে দেন, আমার মনে আছে। সুব্রত ভট্টাচার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন। এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। অপ্রিয় সত্য হলো, বললেও ভালো লাগবে কিনা আমি জানি না, আমার বলেই দিই। তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে। পিটি উষা একবার আমার কাছে এলো তখন, যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ করেছি, ও নিজেরও একাডেমি আছে। সায়না আব্রাহাম একবার আমার কাছে এলো, বললো, আমি বললাম তোমার কী প্রবলেম? বললো আমার না বাড়িতে কেউ কাজের নেই, ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেন্ট্রেশনটা ভালো করে করতে পারতাম। আমি কিন্তু পরের দিনই ওর ভাইকে চাকরি করে দিয়েছিলাম। এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ, বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে। এবং তখন অলিম্পিক হয়েছিল, ইন্ডিয়া হেরে ভূত। সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসের,
এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস একাডেমি তৈরি করার। এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন, অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছেন। ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবনপাত করেছেন, হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি, রিচারা আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন, এবং যিনি সিলেক্ট করেছেন ওকে, শ্যামা দেবী, ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার কনগ্র্যাচুলেশনস। এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা, ফুল ইন্ডিয়ান টিম যারা আছে, প্লিজ কনভে আওয়ার কনগ্র্যাচুলেশনস টু দেম, উই আর প্রাউড অফ দেম। আমি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ, তার হেল্পার, তার বন্ধুবান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা, যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারতো না। তাদের দান সবচেয়ে বেশি। গতকাল গৌতম দেবের সাথে আমার পরশুদিন কথা হয়েছিল, যেহেতু শিলিগুড়িতেও কাল গিয়ে পৌঁছেছিল, ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল। আমি সব খবরই রাখি, সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে। এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশুদিন বলল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যে আমরা 8 তারিখে করছি। আমরা ঠিক আছে, আমি দেখবো, যদি আমার একটা কাজ আছে, বাট আমি নিশ্চয়ই আসবো, কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম। এবং আমি মনে করি রিচা যে শুরুটা করেছে, ওর বয়সটা অল্প, সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই, অ্যানাউন্স করতে নেই। অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে। আমি এটা গৌতমের জন্য বলছি, গৌতম অনেক সিনিয়র, অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে, তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে। এটা আবার একবারই যে সবটা হয় তা নয়, একবার এক একটা উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয়। আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে, কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে, তার জায়গায় আরও কোনো বেটার মেথড তারা প্ল্যান করবে নিজেরাই, আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী। আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক। আমাদের মেয়েরা ফুটবলও খেলতো ভালো, এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও। আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে, ছেলেরাও। ক্রিকেট তো করেই। ঝুলন, তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, সৌরভ গাঙ্গুলির পরেই আমি দেখালাম, আমার চোখে পড়ল। এবং আর্চারি একাডেমি, জঙ্গলমহলের মেয়েরা, ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না। আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখবো, কিন্তু মেন্টাল প্রেশার দেব না। তাকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি, ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে। তাহলে আবার চারিদিকে অনেক, আমাদের যেমন বন্ধুও আছে, শত্রুও তো আছে, অনেক সমস্যাও তৈরি হতে পারে। আমরা তো চাই, সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল, এবং আমি, সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে, কিন্তু আমি বলবো, আই মাস্ট সে, আমি একটু আউটস্পোকেন আছি, অপ্রিয় সপ্রিয় কথা বলে ফেলি, এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি। আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? নান দেন সৌরভ গাঙ্গুলি। যাই হোক, আজকেও হয়তো হতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি হবেই হবে, ওকে আটকানো এত সহজ নয়। আর রিচা সম্বন্ধ আমাদের এটাই, ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন। আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে, আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে। কিন্তু আরও যেটা গৌতম বললেন, গৌতম ভট্টাচার্য, সেটা আমারও মনে আছে। আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন, আর কিছু বলছি না। সুতরাং এর জন্য আরও লড়তে হবে। মনের শক্তি সবচেয়ে বড় শক্তি, মানসিক শক্তি।
কখনো কে কি বললো, কে কি গালাগালি দিল, কে কি কুচ্ছা করলো, কে কি স্ক্রোল করলো, ডোন্ট কেয়ার। বেটার টু ইগনোর অল দিস থিংস। নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে, where the mind is without fear and the head is held high, সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে। আমি এটা বিশ্বাস রাখি, বিশ্বাস করি, এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে, আমরা গর্বিত আরও তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে, আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন, ওকে দেখেছিলেন, শ্যামাদেবীরা যারা সিলেক্ট করেছিলেন, আরও অনেক ক্রিকেটাররা আছেন, তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি, আরও বড়, আরও বড়, লড়তে হবে, গড়তে হবে, খেলতে হবে, জিততে হবে। এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা। অনেক অনেক শুভনন্দন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উষ্ণ বক্তব্যের জন্য, যেভাবে তিনি উৎসাহিত করলেন। এবার আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি ভোট অফ থ্যাঙ্কসের জন্য সিএবি সচিব শ্রী বাবলু কোলেকে আসতে অনুরোধ করছি, কিন্তু কেউ যাবেন না, কারণ আরও একটা ছোট্ট চমক এখনও বাকি আছে। Respected Honorable Mukhyamantri, Honorable Minister for Sports, Mr. Saurabh Ganguly, President of Cricket Association of Bengal, Office Bearers of the Cricket Association of Bengal, former Office Bearers, Apex Council members, distinguished members and guests, friends from the media, আর আজকে রিচার বাবা মা যারা এখানে ডায়াসে প্রেজেন্ট আছে, ওনাদের কন্ট্রিবিউশন নিশ্চয়ই বিশাল, কারণ কোনো ছেলে বা মেয়ে সাকসেস হলে তার মা বাবার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আছে। তো এদের ইয়ে করে I take this opportunity to deliver my closing address on this special evening as we gather to facilitate Richa Ghosh for a remarkable achievement of being part of the champion team of the ICC World Cup 2025 and for contributing substantially during crucial moments to help the team achieve their fabulous goal. On behalf of the Cricket Association of Bengal, I would like to extend my gratitude to Madam Chief Minister for sparing some of her valuable time to grace this occasion. Your support means a great deal to all of us, especially to our own Richa Ghosh, who has made Bengal proud on the international platform. I would like to thank everyone for joining us here today. As we conclude this beautiful gathering, I invite you to enjoy a magnificent fireworks show followed by high tea. Thank you very much.